এমটিএস 2025 এক্সামকে যারা টার্গেট করছো এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আজকের মেন এজেন্ডা হচ্ছে ইংলিশ গ্রামার। তো এজেন্ডা বলার আগে, ভিডিওটা স্টার্ট করার আগে, বিফোর দ্য ভিডিও সবাইকে জানাচ্ছি স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। কারণ এই স্মল চ্যানেলকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে 337টা সাবস্ক্রাইবার, এটা সম্পূর্ণ পসিবল হয়েছে তোমাদের সাপোর্টের জন্য। তো আরও একবার থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট করে যাও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে যাও, চ্যানেলের ব্যাপারে বলো। কারণ যেমন যেমন সাবস্ক্রাইবার বাড়বে তেমন তেমন এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন জিনিস আমি নিয়ে আসবো। তো লেটস স্টার্ট। দেখো, এই ভিডিওতে ইংলিশ গ্রামার সম্পর্কে ডিটেলড ডিসকাশন করব। ইংলিশ গ্রামারের যে সিলেবাস, যে প্যাটার্ন, যে বুকস, যে স্ট্র্যাটেজি, ব্লু প্রিন্ট, নোটস, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে কভার করব। তো ভিডিওর সঙ্গে স্টিক টু থাকবে। তো সর্বপ্রথম প্যাটার্নটা দেখো। প্যাটার্ন এমটিএস এক্সামে ইংলিশে 25খানা কোশ্চেন আসে। প্রত্যেকটা কোশ্চেনের মান থেকে 3 এবং টোটালি 75 নাম্বার আসে। টোটালি 75 নাম্বার আসে। এবার এই যে ইংলিশ থেকে 3 ধরনের কোশ্চেন আসে। ইয়েস, 3 ধরনের কোশ্চেন আসে ইংলিশ থেকে। এক হচ্ছে গ্রামার, 2 হচ্ছে ভোকাবুলারি এবং 3 হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনের যে স্ট্র্যাটেজি, যে ব্লু প্রিন্ট, যে রিসোর্স, সেটা সম্পর্কে অলরেডি ভিডিও চ্যানেলের মধ্যে আছে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করে নাও। এবং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গ্রামারের সম্পর্কে স্ট্র্যাটেজি, বুক রিসোর্স, যে ব্লু প্রিন্ট এবং যে প্যাটার্ন, সমস্ত কিছু আলোচনা করব। তো কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদেরকে কেন জানতে হবে? দেখো, যুদ্ধের ময়দানে নামার আগে সর্বপ্রথম আমাদের শত্রুদের পরিচয় জেনে নেওয়াটা যেমন দরকার। কেন? কারণ শত্রুদের একটা সেনাবাহিনী কে কতটা শক্তিশালী, কে কোন অস্ত্র ব্যবহার করছে, কে কোন দিক থেকে আক্রমণ করতে পারে, সেটা যেমন যুদ্ধের আগে জানাটা বুদ্ধিমানের কাজ, ঠিক তেমনি আমাদের এই যে ইংলিশ গ্রামারে কোন ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে, সেটা জানা অত্যন্ত জরুরি। সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম প্যাটার্নটা আমাদেরকে জানতে হবে। তো আগে আমরা প্যাটার্নটা জেনে নিই। লেটস স্টার্ট। এমটিএস 2025-এর এক্সামের কোশ্চেন প্যাটার্ন কী কী আসে? আমরা গ্রামারের তো অনেকগুলো চ্যাপ্টার আছে, তো গ্রামার থেকে কী ধরনের কোশ্চেন আসে দেখো। গ্রামার থেকে টোটালি 5 ধরনের কোশ্চেন আসে। কীরকম? একটা হচ্ছে এরর ডিটেকশন, আর একটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আর এক হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই 5 ধরনের কোশ্চেন, এই 5 ধরনের ক্যাটাগরি থেকে কোশ্চেন কিন্তু এমটিএসের গ্রামারে লক্ষ্য করা যায়। এবার এই যে 5টা ক্যাটাগরি, আমরা জানি এমটিএসে গ্রামার থেকে 10 নাম্বার আসে। তো সেই 10 নাম্বারের কোন কোন ক্যাটাগরি থেকে আসছে এই 10 নাম্বার, তো দেখে নাও। এরর ডিটেকশন থেকে আসে 2টো কোশ্চেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আসে 2টো কোশ্চেন, ভয়েস চেঞ্জ থেকে আসে 2টো কোশ্চেন, ন্যারেশন চেঞ্জ থেকে আসে 2টো কোশ্চেন, এবং যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখান থেকে আসছে 2টো কোশ্চেন। তো এবার দেখো, এই ধরনের কোশ্চেনগুলো কোথা থেকে আসে? দাদা, আমরা জানতে তো পারলাম যে এই ধরনের কোশ্চেনগুলো আসে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে কোথা থেকে, কোন চ্যাপ্টারগুলো থেকে আসে? তো অ্যান্সার হচ্ছে ইংলিশ গ্রামারের সিলেবাস থেকে। হ্যাঁ, ইংলিশ গ্রামারের সিলেবাস থেকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। এবার দেখো সিলেবাসটা, তো তোমাদের বোঝার সুবিধার জন্য এবং যতগুলো সিলেবাস আছে সেই সিলেবাসকে ক্লাসিফাই করে ক্যাটাগরিতে অ্যাড করে টোটালি 1 2 3 4 5 6 6খানা ক্যাটাগরি ভাগ করেছি। গ্রামারকে 6খানা ক্যাটাগরিতে ভাগ করেছি। কোন কোন? এক ধরনের চ্যাপ্টার আছে যেগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। এক ধরনের চ্যাপ্টার আছে যেগুলো অ্যাডভান্স অফ পার্ট অফ স্পিচ, মানে পার্ট অফ স্পিচের মধ্যে অনেক চ্যাপ্টার আছে, যেমন ভার্ব চ্যাপ্টারের মধ্যে জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, তো সেগুলো এই চ্যাপ্টারের মধ্যে পড়ছে। আর এক ধরনের চ্যাপ্টার আছে টেন্স, আর এক ধরনের চ্যাপ্টার আছে অ্যাক্টিভ প্যাসিভ, মানে হচ্ছে ভয়েস চেঞ্জ, এবং আর এক ধরনের চ্যাপ্টার আছে ডাইরেক্ট ইনডিরেক্ট, মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগুলো হচ্ছে গ্রামারের, এগুলো হচ্ছে একটা ব্রড ডিসকাশন, এগুলো হচ্ছে ইউনিট। এই ইউনিটের মধ্যে এবার বিভিন্ন চ্যাপ্টার ইনক্লুড করা আছে। তো পার্ট অফ স্পিচ, এই যে পার্ট অফ স্পিচ একটা ইউনিট, এই পার্ট অফ স্পিচের মধ্যে কোন কোন চ্যাপ্টার ইনক্লুড করা আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব,
প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8খানা চ্যাপ্টার পার্ট অফ স্পিচের মধ্যে ইনক্লুড করা আছে। পার্ট অফ স্পিচ ইউনিট থেকে এই 8খানা চ্যাপ্টার আসে। পার্ট অফ স্পিচের বাইরে যে চ্যাপ্টারগুলো, পার্ট অফ স্পিচের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু সাবটপিক আছে, সেগুলো হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, মুড, কোয়েশ্চেন ট্যাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, খুব আসে কোশ্চেন, পজিটিভ ভার্ব, মডেলস, আর্টিকেল, ইনভার্সন, আর্টিকেল থেকেও খুব কোশ্চেন আসে। তো এই 9খানা হচ্ছে পার্ট অফ স্পিচের বাইরে, পার্ট অফ স্পিচের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যেকার অ্যাডভান্স টাইপের কোশ্চেন, এগুলো অনেকটা অ্যাডভান্স টাইপের কোশ্চেন। এরপরে আছে টেন্স, তারপরে আছে অ্যাক্টিভ, তারপরে ভয়েস চেঞ্জ, তারপরে আছে ন্যারেশন চেঞ্জ, এবং লাস্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার এত চ্যাপ্টার টপিক পড়বো কীভাবে, এত দেখলাম 7খানা মতন ইউনিট এবং 7খানা মতন ছটা ইউনিট, সেই 6খানা ইউনিটের এত চ্যাপ্টার, তো এত চ্যাপ্টার এত টপিক পড়বো কীভাবে, তো তার জন্য ব্লু প্রিন্ট আছে। তো লেটস ওয়াচ। ইংলিশ গ্রামারের ব্লু প্রিন্ট বা রোড ম্যাপটা দেখো। আমাদের টোটাল টাইম হচ্ছে 4 মাস, মানে হচ্ছে 120 দিন। বাইকে যদি আমরা আরও ভাঙি তাহলে 17খানা সপ্তাহ পাবো। 17খানা সপ্তাহকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে যাতে আমার সমস্ত চ্যাপ্টারগুলো কভার হয়ে যায়। এবার দেখো, ইংলিশ গ্রামারে কিছু কিছু চ্যাপ্টার আছে যারা অত্যন্ত বড় চ্যাপ্টার, আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যারা অত্যন্ত ছোট চ্যাপ্টার। তো যে চ্যাপ্টারগুলো বড় চ্যাপ্টার সেগুলো 1 সপ্তাহে মাত্র একটা চ্যাপ্টার করবে, এবং যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো 1 সপ্তাহে 2টো 3টে বা পারলে 4টেও করে নেবে। বোঝা গেল? তো যে চ্যাপ্টারটা বড় সেটা সপ্তাহে 1 দিন করবে, বা সেই চ্যাপ্টারটা 1 সপ্তাহ ধরে পড়বে, এবং যে চ্যাপ্টারটা ছোট, অনেক ছোট, সেই চ্যাপ্টারগুলো একটা সপ্তাহে 2টো 3টে বা 4টেও করা যেতে পারে। তো আই হ্যাভ সেট আ ব্লু প্রিন্ট 2 সপ্তাহের জন্য। তো দেখো, সাপোজ তুমি এমন একটা ব্লু প্রিন্ট বানাচ্ছ, রুটিন বানাচ্ছ যে উইক 1 ফার্স্ট উইকের জন্য কি, ধরো ফার্স্ট উইক আমি সাপোজ আজকে ভিডিওটা আপলোড করছি, তো কাল হচ্ছে 15 তারিখ। তো দেখো 15/5/2025 থেকে 21 টোটালি 7 দিন হচ্ছে। তো এই যে হাতে 7 দিন সময়, এই সপ্তাহের মধ্যে তুমি টেন্স চ্যাপ্টারটাকে হাতে পিক করো, টেন্স চ্যাপ্টার। তো টেন্স চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়ো। এবার টেন্স চ্যাপ্টারটা নিতু ম্যামের যে বুক আছে বা তোমার কাছে যে বই আছে, যে বই থাকুক না কেন, সেই বই থেকে তুমি এই টেন্স চ্যাপ্টারটা 7 দিন ধরে করো। এবং নোটস, তো ডিপেন্ডস অন ইউ, তোমার যদি নোটস বানানো উচিত বলে মনে হয় তাহলে তুমি বানাতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমার বই থেকেও হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে নোটস না বানালেও হবে। এবার দেখো, এই টেন্স চ্যাপ্টারটাকে 7 দিনে পড়বে কীভাবে, ইউটিলাইজ কীভাবে করবে দেখো। তো আমরা দেখো, প্রথম দিন কী করবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পড়বে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়বে। তারপর দ্বিতীয় দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্টের যে 4খানা টেন্স থাকে সেই টেন্সটা দুদিনে কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে পাস্ট টেন্স। তো 3 নম্বর দিনে পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস পড়বে। তারপরে 4 নম্বর দিনে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাকি 2 দিনে তোমার পাস্ট টেন্সটা হয়ে গেল। এবার 5 নম্বর দিনে কি করবে, ফিউচার চ্যাপ্টারটা অত্যন্ত ছোট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তো সেই চ্যাপ্টারটা 1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটালি তোমার 5 দিন আউট অফ 7 দিনের মধ্যে 5 দিন লাগলো থিওরি কমপ্লিট করতে। এবার বাকি যে 6 এবং 7 নাম্বার দিন পড়ে আছে, বাকি যে 2টো দিন পড়ে আছে, সেই 2টো দিন রিভিশন দাও এবং পিওয়াইকিউ প্র্যাকটিস করো। হ্যাঁ, রিভিশন দাও এবং পিওয়াইকিউ প্র্যাকটিস করো। এরপরে দেখো উইক 2 নম্বর সপ্তাহ, কি ডেট হচ্ছে 22/5/2025 থেকে 28/5/2025। এর মধ্যে ভয়েস চেঞ্জ যেহেতু ছোটো চ্যাপ্টার, ন্যারেশন চেঞ্জও যেহেতু ছোটো চ্যাপ্টার, সেই জন্য ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এই দ্বিতীয় সপ্তাহে করা যেতে পারে। এবার তোমরা তোমাদের মতন উইক মেনটেন করে সপ্তাহ সাজিয়ে চার্ট বানিয়ে তোমরা নিজেদের সুবিধা মতো এরকম ব্লু প্রিন্ট বানাতে পারো। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে, শুধু উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবে করা যেতে পারে। আমিও করি এরকমভাবে, এবং যারা টপার তারাও করে এইভাবে উইক ধরে যে এরকম প্রথম উইকে আমি এই চ্যাপ্টারগুলো করব, এবং দিনও ভাগ করে নেবে যে এই দিন এই জিনিসগুলো করবে। তারপরে দ্বিতীয় দিন যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলো সপ্তাহে 2টো করে করবে। এরকমভাবে তোমার মতো করবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সেট করে দিলাম। এবার তোমরা যদি চাও যে না পুরোটাই দিতে, তাহলে আমি পুরোটাই কিন্তু দেবো। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট সেকশানে। এবার দেখো সোর্স,
তোমাদের কাছে যদি কোনো বই অলরেডি থেকে থাকে, বেঙ্গলি মিডিয়াম হোক বা ইংলিশ ভার্সন হোক, তাহলে তোমরা সেটা থেকেই পড়ো, কোনো ব্যাপার না। আমাদের মেন যুদ্ধ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের সঙ্গে। থিওরি কমপ্লিট করার জন্য তুমি যে কোনো বই, তোমার কাছে যদি কোনো বই থেকে থাকে তুমি সেটা কন্টিনিউ করতে পারো, কিন্তু থিওরি কমপ্লিট করার পর আমাদের মেন যুদ্ধক্ষেত্র হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এবার যারা ইংলিশ ভার্সনে প্রিপারেশান নিচ্ছ তারা নিতু ম্যামের ভলিউম 1 বুকটা ফলো করতে পারো, এটা আমি করি, প্রত্যেকটা টপারে ফলো করে। এবং একেবারে লুসিড ল্যাঙ্গুয়েজে যারা পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য এই বইটা ডিজাইন করা আছে, তো এটা তোমরা ফলো করতে পারো। এবং ইউটিউব থেকে যারা থিওরি কমপ্লিট করতে চাও, কোনো কোর্স পারচেস করার দরকারও নেই, ইউটিউবে বহুত ভুরি ভুরি এরকম ভিডিও থিওরি ক্লাস পড়ে আছে, তো তোমরা রানী ম্যামকে সার্চ করতে পারো, খুব সুন্দরভাবে করানো আছে। তারপরে আমান স্যারকে সার্চ করতে পারো ইউটিউবে, বা নমিশা বানসাল ম্যাডামকেও তোমরা সার্চ করতে পারো, এইভাবে তোমরা সার্চ করতে পারো। তো এটা হলো আজকেকার আমাদের গ্রামারের যে তোমার স্ট্র্যাটেজি, সেটা অনেকে কমেন্ট করেছিলে যে এরকম গ্রামারের ওপরে একটা স্ট্র্যাটেজি ভিডিও আনতে। যেহেতু আমি ভোকাবুলারি এবং প্লাস রিডিং কম্প্রিহেনশনের স্ট্র্যাটেজি আমি দিয়ে দিয়েছি, এবং আমার মনে হয়েছিল যে না, ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনটা মেন, এখানে এটা গেম চেঞ্জার, এটাই অনেকে বুঝতে পারে না, সেই জন্য ভোকাব এবং রিডিং কম্প্রিহেনশন থেকে স্টার্ট করেছিলাম, এবং ভেবেছিলাম যে এই দুটো করলে বাকি গ্রামার নিয়ে অত স্ট্র্যাটেজি না বানালেও হবে, কিন্তু অনেকে কমেন্ট করেছিল, সেই জন্য আমি এটা বানালাম, এটা দিলাম। খুবই শর্টের মধ্যে হলো, কারণ ভোকাব এবং রিডিং কম্প্রিহেনশন যে দেখবে তার এই গ্রামারের স্ট্র্যাটেজি খুব একটা প্রয়োজন হবে না, বা তাও তোমাদের জন্য দিলাম। এবার ব্লু প্রিন্টটা, বিশেষ করে যে ব্লু প্রিন্টটা আমি সেট করেছি, সেই ব্লু প্রিন্টটা তোমরা যদি পুরোটা চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, এবং যদি ব্লু প্রিন্টের ওপরে 50টা কমেন্ট যদি আসে তবেই আমি কিন্তু পুরো একেবারে ব্লু প্রিন্টটা কিন্তু আমি সেট করে দেবো, যদি 50টা বেশি ব্লু প্রিন্টের ওপরে কমেন্ট আসে এবং 100টার উপরে যদি লাইক যায় তবেই। তাছাড়া আমি কিন্তু ব্লু প্রিন্ট সেট করে দেবো না। ব্লু প্রিন্ট যদি চাই তাহলে তাড়াতাড়ি 100 লাইকস এবং 50টার বেশি কমেন্ট, শুধুমাত্র ব্লু প্রিন্টের উপরে। তো নেক্সট ভিডিওতে আরও একটা ইম্পর্টেন্ট এজেন্ডা নিয়ে আলোচনা হবে, ততক্ষণ নিজের পড়াশোনার মধ্যে স্টিক টু থাকো। বাই।